হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, আমারে সালাম দিলা, উটের এক পেয়ালা দুধ চাইলাম, আমি তোমাকে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্যে, তাহলে পরিচয় কেমনে দিব? পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে, জোরসে বলুন। তাহলে আমরা কি বলি? সাবেক কাউন্সিলর, সাবেক এমপি, সাবেক মেয়র, বর্তমান এমপি, এগুলো একটাও পরিচয় না। এই পরিচয় পায় তো অহংকার হয়। এমপি, তুই এমপি কে রে? হ্যাঁ, কি কর? এগুলো পরিচয়? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাইছ আমি মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? মুসলমান পরিচয় দিলাম, এরপরও হাসতেছ কেন? রাখাল বলতেছে, আসল না নকল? যেই কইছে আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত্তার কাছে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান যাইতাই। রাখাল বলে, প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ, তোমার কোরআন যখন পৃথিবীতে চালু হয়ে যায়, তখন ওমর যদি ভুল করে, সেই ভুলটা রাখালো ধরতে পারে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, তোমার কাছে দুধ চেয়েছি। আসলে চাওয়া লাগবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ভুল করেছি ভাই। রাখাল বলতে, যে ভুলটা যখন স্বীকার করলে, তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। আদম নবী ভুল স্বীকার করেছে, তওবার সুযোগ আছে না নাই? কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই, যার কারণে তওবার সুযোগ নাই। আমরা যত বড় অপরাধ করি না কেন, আমরা যদি স্বীকার করে তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। রাখাল বলতেছে, প্রতীক, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, যে ব্যক্তি চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ। ওমর ফারুককে বলতেছে, তুমি মূর্খ মানুষ, কারণ চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও নাই। তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, ওমর যদি ভুল করে, রাখাল তারে তওবা পড়া। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই, এবার কি যোগ করছে? আল্লাহর ওয়াস্তে।
রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি করলে, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের বলা সহজ, মুনাফিক বলা হলো কঠিন। আল্লাহর কোরআন বলেছে কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হয়? আল্লাহ রাসূল বললেন, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। উমর ফারুক বলে, রাখাল মুখে যা আসো তা বলো কেমনে? আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলে, এত রাগ করো কেন? দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল আছে, আল্লাহর হস্তে রাখালের কাছে চাইও কাম হবে না। রাখাল বলে, পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি যখন আমাকে রাখাল বলেছো তখন বলো তো তোমার মন কি বলে? তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে উটের মালিক একজন আছে। ও পথিক, সত্যিই যদি তুমি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে আল্লাহর হস্তে রাখাল উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না। চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। রাখাল আসমানের দিকে তাকায় বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলেও কে দেখতেছে। ও যে পীর সাহেব কইছে তোরা কে খলিফা হবি, আমরা সবাই হব না। 3 জনকে পরীক্ষা করতেছে, 3টা মুরগি দিয়ে জব করে রেখে যা, কেউ জান না দেখে। 2 জন জব করছে, একজন মুরগি নিয়ে এসে হাজির। পীর সাহেব কই, কে রে তোরা জব করলে তুই পারলি না কেন? একজনকে কইছে, কোথায় জব করলি? ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। আর একজন বলতেছে, খেরের পালার পাশে গিয়ে চারিদিকে তাকাই দেখছি কেউ নাই, ওটি মেরে দিছি। আর একজনকে বলতে, তোর খবর কি? বলে, হুজুর সেখানেই যায় জব করতে গিয়ে আমার ইমান বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সকালবেলা আসা 2 বন্ধু গল্প করতেছে, রাতের খবর কি? আমি 1,30,000 মারছি। 1,30,000 মারলি, কেউ দেখেনি? না না, দরজা জানলা বন্ধ করে মারছি। কে দেখি রে? আপনারা বলেন তো, কেউ দেখে নাই? কেউ দেখে নাই? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। লিল্লাহে তোমার মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া চায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়। আজকে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকছে,
রাতের অন্ধকারে বাঁশ দিয়া ঢাকা দিয়া কয় কেউ দেখেনি। আল্লাহ সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ওমর ফারুক নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া তান কাঁদতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে ভালো কোনো বাড়ি পাও নাই, ভালো গাড়ি পাও নাই, ভালো চাকরিও পাও নাই, রোদে পড়ে পড়ে উট আর দুম্বা চড়াও, এত কষ্ট করে তোমার দুনিয়া চলতেছে, এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মাঝে মধ্যে ওয়াজ করে যখন বাড়িতে যাই, রাস্তার মধ্যে বউ বলতেছে আপনি এখন কোন জায়গায়? আমি বললাম সিরাজগঞ্জের মোড় ফেললাম। ভাই বাড়িতে আসবেন না? আমি বললাম বাড়িতে কেন যাব না? বলে আশেপাশে পুলিশ ঘুর ঘুর করতেছে, না আসাই ভালো। সঙ্গে সঙ্গে নিজের বুকে চড় গিয়ে বলে বসলু, তুই কি এমন অপরাধ করেছিস, তোরে পুলিশ খোঁজে কেন? তুই তো চোরও না, ডাকাত না, পুলিশ খোঁজার কারণ হলো আল্লাহর হক কথা অ্যাঙ্গেলে বলা, জোরে কোন কথা ঠিক কিনা? কি তোর চাহিদা? কত বক্তা ওয়াজ করে, তাদেরকে তো পুলিশ খোঁজে না, তোরে খোঁজে কেন? তোর চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? ভালো কোনো চাকরি নাই, বাড়ি ঘর কিছুই নাই, খাবারও ভালো পাও না, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালা কেন? তুমি কোরআনের আয়াত শোনালা কেন? ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনাইলা, আমি মূর্খ মানুষ, আমি বুঝতে পারলাম না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আমার চাহিদা হলো দুইটা, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের চাহিদা হলো যে হযরত ওমর আল্লাহর কোরআনের শাসন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি। সেই মহামানব হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম ভাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের ডান হাতটা ধরে একটা চুমু খাইছে, এবার হাতটা ঠপ করে ধরে। রাখাল বলতেছে, পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি চুমা দিলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সুবহানাল্লাহ, কান তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকিটা, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে যাওয়ার পরে জান্নাত পাবো এই কথা সহজে বললে এটা সবাই বলতে পারে। টাকা দিল 10 বেহেশত ফসাফস, কি করে মাঝে মধ্যে আমরা বলি না, টাকা দিল 20 বেহেশত আল্লাহ দিয়ে দিস, সারা জীবন নামাজ পড়ে না, ওর বাপ মরে গেছে, কোরআন শরীফ দান করছে, হুজুর দোয়া করতে আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দাও, ওর বাপ মাও জান্নাত দাও, ওর 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দাও। উনি যায় আর কয় নামাজের দরকার নাই, একটা কোরআন শরীফ দান করলে 14 গোষ্ঠী জান্নাত পায়। এই বাকি ওয়াজ সবাই করতে পারে, কিন্তু নগদ
আমি মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বললে পথিক, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, আমি যে ওমর এই কথা কেমনে বলবো যে আমাকে তওবা পড়াছে? জোরে কোন কি পড়াছে? যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, তাহলে বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে, সব সমস্যার সমাধান। এলাকাত কেই মিছিল হয় না নাকি? না, অনেক দিন হলে মনে হয়নি। আসলে অনেক ভালো ভালো মিছিল আমরা ভুলে গেছি। ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, যে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, তাহলে রাখাল হার্ট ফেল করে মারা যাবে। জোরে কোন কি হয়ে মারা যাবে? ওমর ফারুক হিকমত করে বললেন, ও রাখাল ভাই, সত্যি কি তুমি হযরত ওমরকে দেখবার চাও? বলে হ্যাঁ। কোথায় হযরত ওমর? তাড়াতাড়ি বলেন ভাই, এক নজর দেখতে চাই। ওমর ফারুক বললেন, রাখাল একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরো। কতক্ষণ ধৈর্য ধরবো? ওমর ফারুক বললেন, তুমি কি নামাজ পড়ো? রাখাল বলতেছে, ঈমান গ্রহণ করার পর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ যায় নাই। তুমি কোথায় নামাজ পড়ো? বলে মসজিদে নববীতে পড়ি। যদি মসজিদে নববীতে নামাজ পড়ো, তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাবে ইমামতি করতেছে, ওই মানুষটি হযরত ওমর। কোরআনের আইন যখন চালু হবে, তখন প্রত্যেকটা নেতাকে আগে ইমামতির ট্রেনিং দেওয়া লাগবে। কাউন্সিল হয়ে ভোট যাবে, আপনারা বলবেন ভোট দিব, তুমি কোন মসজিদের ইমাম? যদি বলে আমি নামাজ পড়ি না, পড়ান তো দূরের কথা, তাহলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনি যারে তারে ভোট দিবার পারবেন না, ভোট দেওয়ার কথাও আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছে? বিরক্ত হলে চলবে না, কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? এতক্ষণ তো খালি হাসলে, এখন কান্দো কেন? রাখাল বলে, পথিক, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলতেছে, বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে, ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে মন্ত্রী দামি, চেয়ারম্যান দামি, আবার সবাই দামি হবে যদি সব কিছুর চাইতে ভয় বেশি করা লাগবে কাকে? ও রাখাল, ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে, যদি উমরকে দেখতে চাও। রাখাল বলতেছে, এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে আসতাম, আজকের বাড়িতে আসবো না। ওমর ফারুক বলে, আসবো না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে আসি, ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা পড়ি, ফজর ধরার চেষ্টা করা লাগবে, আমার বাড়িতে আসা চলবে না। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজ? বলে, হ্যাঁ। 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, বুঝলেন না? আর ফজর থেকে জোহর, আবার এশা থেকে ফজর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো দুনিয়ার কাজকাম করবে, এই লম্বা সময়ের মধ্যে কাজকাম করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় থাকার কারণ হলো ঘুমের কারণে সেই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে।
এই জন্য রাসূল বলেছে গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে, ফজরের জামাত যেন তোমরা আদায় করতে পারো। ফজরের নামাজ না, ফজরের জামাত। ঠিক তো ঠিকই, কিন্তু আজকের খবর কি? কেবল তো আর সারতিছে, শেষ করতে করতে যদি 12টা পার হয়ে যায়, না না 2টা পর্যন্ত না, যদি 12টা পার হয়। হযরত ওমর বলতেছে রাখাল, এশা থেকে ফজর যদি তুমি ধরতে চাও, যদি তোমার ঘুম ধরে তাহলে কি করবে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? রাখাল বলতেছে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল, মসজিদের মধ্যে ঘুমানোর ফতোয়া কি? তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বার চাও, এই মসজিদের মধ্যে ঘুমানোর ফতোয়া কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে নামাজের আজান হবে, খুব খেয়াল করবেন, জুমাতে যখন আজান হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তারপর আল্লাহ বললেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মানে আশা লাগবে আল্লাহর হুকুমে, যাওয়া লাগবে কার হুকুম? এ কথা কয় না কেন, কার হুকুম? আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন। ওমর ফারুক বলে রাখাল, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, তাহলেই সামনে কাতার ধরতে পারবার। যেই মাত্র ফজর আজান দিয়েছে, রাখাল দূর, সুবহানাল্লাহ, সামনে কাতার ধরা লাগবে। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ধরবে সামনে কাতার। রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়? মনে আছে না, ভুলে গেছেন? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। সামনে কাতারে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনি দল অনুযায়ী চলবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে। দল তো সারা জীবন বামপন্থী করলেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকবেন কোন পায়ে? কথা কয় না, কোন পায়ে? দল করেন বাম দল, আর ঢুকতেছেন ডান পায়ে। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরে যারা ঢুকবে তারা বামপন্থী হওয়া যাবে না, তাদের ডানপন্থী হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। কারণ সামনে কাতারে না গেলে তো হযরত ওমরকে দেখতে পাবে না। এখন সামনে কাতারে রাখাল যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দায় থেকে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দায় থেকে মনে করেছিলাম নবীর দামি দামি সাহাবী, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। আহা, আমার দেখে সরে সরে রাস্তা করে দেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে, শুধু সামনে কাতারে না, মেহরাব বরাবর, এই যে ওমর ফারুককে দেখতে যেন ভালো মতো পায়, এই জন্য মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত। ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। নিয়ত কি? এই নিয়ত কি? ওমরকে এক নজর দেখবে। কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থাকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থাকে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। উমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যে দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর যে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, তার পিছনে কে দাঁড়াবে?
নবী আর কোনো কথাই বলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। এই কথার দ্বারা বোঝা গেল আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে গান কে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল রাখাল এমন ভাবে বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজে না ছাড়া পর্যন্ত তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে। আমি যত বড় হুজুর হই না কেন, ঢুকতে করছি দেরি, দ্বিতীয় কাতার আমার জায়গা হচ্ছে, আমার সামনেই যিনি নামাজ পড়তে দাঁড়াইছে সে হলো অটো ভ্যান চলায়। অটো ভ্যান চালক আমার সামনে, আমি কি বলতে পারি, এই ভ্যানওয়ালা পিছন দিকে তাকে দেখতো কে? আমার পিছনে তুই সামনে কেন দাঁড়াইলি? এটা বলা হলো কবিরা গুনাহ। আর অটো ভ্যানওয়ালা যদি পিছন দিকে তাকায় বলে, হুজুর আপনি পিছনে কেন থাকবেন, সামনে আসেন, সে নিজের ইচ্ছায় যদি আপনাকে সামনে দেয় এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তাকে সরাইয়া সামনে গেলে কবিরা গুনাহ। আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি তাকায় দেখে জায়গা দখল, এমন ভাবে বসে আছে, কি করবে হক ওসমান? ওই রাখালের পাশেই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের চেহারার দিকে বারবার তাকায়। আপনারা জানেন, কোনো মূর্খ লোকের দিকে যদি 2 বার তাকান ওই কিন্তু খেপে দেবে। কে কোন খেপি কে খেপে না? আমার দিকে যদি 1000 বার তাকান আমি মনে করবো হয়তো আমার চেহারা দিকে সগিরা গুনাহ মাপ লিখছ। কি কোন ভাই? কিন্তু একটা মূর্খর দিকে খালি। কিছুদিন আগে আমার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে এক ভ্যানওয়ালা মানে ওভারটেক করতেছে, খালি ড্রাইভার খানিকে তাকাছে, ওই ভ্যান থামে, আমার দিকে তাকা লুকেরা। আমি বললাম, ভাইরে তাকাছে তা কি হবে? না হুজুর তাকা না, সাইজ আছে। চোখ গরম করে আমার দিকে তাকাছে, হুজুর ভ্যান চলে দেখে আমার দাম নেই, উই গাড়ি চলে দেখে আমার খুব দাম। আমি বললাম, ভাই তুই লিজে কামাই করে খাস, তোর দামে বেশি, আর দাম আছে, এক বেতন দিলে খায়। কোনো মতো ওকে আমি সরে দিছি, কারণ ওর থামে তুলে আরো 2টা অটোওয়ালা তো রাস্তা কম নেই। শেষে হয়তো এমন হবে আমার গাড়িতে এক বাড়ি বাড়বে, একটাই ভুল খালি তাকাছে। ওসমান গনি 2 বার যখন রাখালের দিকে তাকায়, রাখাল বলতেছে, এই মিয়া আমার চেহারার মধ্যে কি পাইছো মিয়া, বারবার কেন তাকাও? ওসমান গনি কাঁপে উঠছে। কাঁপে ওঠার কারণ হলো সবচাইতে নরম স্বভাবের মানুষ নবীর সাহাবীর মধ্যে 2 জন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান। সুবহানাল্লাহ কন্নাকে এত নরম সাহাবী কেউ ছিল না। সে ওসমান গনির দিকে রাখাল তাকায় যখন চিল্লা উঠছে, ওসমান গনি থরথর করে কাঁপতেছে। রাখাল চিল্লানোর কারণ হলো যারা রাখালি করে এদের ভাষা নরম না গরম? আপনার রাখাল মানে বোঝেন? যারা গরু ছাগল মাঠে চড়ায় এদেরকে আপনারা কি কন? আমাদের বগুড়াতে কয় রাখাল। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চমকে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে জিজ্ঞাসা করতেছি। ভাইজান মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কিন্তু আজকে প্রথম ঢুকেছি, আর কোনোদিন ঢুকবো না। ওসমান গনি বলতেছে, আর কোনোদিন ঢুকবা না কেন? রাখাল বলতেছে, আমি ঢুকেছি খালি দেখার জন্যে, দেখা হলেই আমি চলে যাব, আর কোনোদিন এই জায়গায় আসবো না। ওসমান গনি বলে, ভাইজান একদিন এসেই আপনি দেখতে পাবেন, এই বিশ্বাস আপনাকে কে দিল? আজ কত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। একদিন এসে আপনি দেখতে পাবেন, এই বিশ্বাস আপনাকে কে দিল? এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। এ কথাটা কে কইছে? আল্লাহ রাসূল। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন, কোন বান্দা ইবাদতের মধ্যে শামিল হলে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে, তোমার চোখের সমস্যা আছে,
ওসমান গনিকে বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, আজকে আমার হাত ধরো। এই কথার দিকে খেয়াল করেন, রাখাল ওসমান গনিকে বলতেছে আজকে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সাদিকিন বান্দার তোমার সাথী হও, আল্লাহওয়ালা সাদিকিন বান্দার দল করো, যাত্রার পাশে ঘুরো না, আল্লাহওয়ালার পিছনেই ঘোরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খালি ঠিক। ওসমান গনি রাখালে হাত ধরে আস, ওসমান গনি হাত ধরছে কার? এ জোরে বলেন কার? চোখের পানি নিয়ে বলতেছে, মাবুদ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ওমর ফারুক যেই মাত্র মেহরাবে দাঁড়াইছে, মুয়াজ্জিনকে তো আকামত দিতে দিতে যেই মাত্র পথ কামড়ে সালাইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওসমান গনি চমকে উঠছে, রাখালের হাত ছাইড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কেন? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে দেখবার আসো মিয়া, এখনো পর্যন্ত দেখবার পাও না, কি জন্য লোকমা দিলাম মিয়া জানো না? যেই কইছে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলছে, এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস? যে মহামানব তোর হাত ধরেছিল, যারে তুই কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল রে, কাউকে না চিনলে হবে, যেই মানুষটা তোর হাত ধরেছিল, যাকে তুই কানা বললি, ওই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিৎকার দিয়া কান্দের কয়, এই জন্য ভিতরে আমি কোনোদিন ঢুকতে চাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, রাখাল যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতির জায়গায় দাঁড়াবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমি এতদিন বারান্দায় নামাজ পড়তাম, আমার জীবনের শ্রেষ্ঠ বাসনা দুনিয়ায় হযরত ওমরকে এক নজর প্রাণ ভরে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু ওমরের জায়গায় ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই তখন তোমরাই বলো, লোকমা ছাড়া কি আমার উপায় আছে? আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওখান থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর প্রাণ ভরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? এই কান্না কেন গো আল্লাহ? বারান্দায় নামাজ পড়া ভালো। ওসমান গনি রাখালের হাতটা ধরে হলো, ভাইজান ভেতরে কান্দাকান্দির কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে মেহরাবের মধ্যে তেমন পড়ে ওই কাটা মুরগির মতন ছটফট করে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা গুজরা উঠছে, গুজরা ওঠা বোঝে, এই পাগল কোন দিক দিয়ে মসজিদের মধ্যে ঢুকলো রে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর,
যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আর সেই মানুষকে তওবা পড়াইছে, সেই মানুষকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, পাগল কে রে? মসজিদের মধ্যে কার সামনে কি কথা কয়? সমস্ত সাহাবী যখন চিল্লা উঠছে, এমন সময় ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তাহলে তোমরা আমাকে মানো ভাই। একটু জবান বন্ধ করো, কারণ আকামত যখন হয়ে গেছে তখন ফজরের নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার পরে আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। আল্লাহর কোরআন থেকে তোমাদের বিচার ফয়সালা করে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনে বিচার আছে না নাই? আর এখনকার বিচার, এখনকার বিচারের সাইজ কি? আজকে আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হয়েছে। বিচার দিবেন কার কাছে? বিচার করার লোক আছে? জোরে করে আছে? আজকে হযরত ওমর ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরে আমাকে তওবা পড়াইছে, ভাবি বলতেছে সাহাবীদের, আমাদের তওবা পড়াছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, বিচার হবে। কিন্তু কি দিয়ে? যেই কথা বলতেছিলাম, ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে হযরত ওমরের দিকে। রাখালের বিচার হবে। রাখাল সামনে কাতারে বসে কাঁদতেছে, শুধু কান্দে আর মনে মনে কয়, তাকে সারা জীবনে একটা নজর দেখবো এই আশা করে আছি। আর তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি। রাখাল নামাজের মধ্যে কাঁদছে। ওমর ফারুক সামনে দাঁড়ায় বুঝবার পারছে যেই মাত্র নামাজ শেষ, ওমর ফারুক মেহরাব থেকে উঠে রাখালের দিকে আসতেছে। সুবহানাল্লাহ কোন? ওমর ফারুক রাখালের দিকে আসতেছে, এসে বসা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। হাজার হাজার সাহাবী বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা বলাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর সেই মানুষটাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান, কারণ কি জানতে চাই? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনকে দেখতে পাই। আজকে যে কোরআনের মাহফিল আইছেন, এই কোরআন শুধু শোনার জন্যে না, শুধু বোঝার জন্যে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করার জন্যে। বাংলার মুসলমানকে যদি কোরআনকে গ্রহণ করে, তাহলে আজকে বাংলার মুসলমান এরকম নির্যাতিত হবে না। কোরআনের রাহাবার যারা, কোরআনের ওয়াজ করে যারা, তাদেরকেও কেউ নির্যাতন করতে পারবে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তব আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। ভাইজান, আজকে শুনে নেন, যে কোরআনকে আমরা ওয়াজ শুনতেছি, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার দাম কম না বেশি?